আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথম পর্বে আমরা শিখেছি কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন্তা হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব এবং খুব সহজে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চিনে ফেলবো এবং এইখান থেকে যত রকমের আমাদের রাইট ফর্ম অফ ভার্বস আসুক না কেন আমরা ইজিলিভাবে পারবো। তো দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু চেনার উপায় এই যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, কারেন্টলি সমান কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমি দেখি কোনো সেন্টেন্সে আছে, তার মানে আমি ধরে নেব যে ওটা হচ্ছে আমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এক নম্বর এক্সাম্পল দেখেন যে উই প্লে ফুটবল নাও। তাহলে উই ড্যাশ প্লে ফুটবল নাও। আমি এখন দেখবো যে এই এ নাম্বার সেন্টেন্সে কি আমার উপরের ওয়ার্ডগুলো আছে। তাহলে দেখো তো, উই ড্যাশ প্লে ফুটবল নাও, এই যে নাও, এই যে নাও, আর এই যে এখানে আছে কি আমার নাও। তাহলে আমি কি পেয়ে গেছি, এই যে নাও আর নাও পেয়ে গেছি। তার মানে আমার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভাব হচ্ছে এই যে অ্যাম, ইজ এবং আর। তো আয়ের পরে সবসময় কি বসে, আয়ের পরে সবসময় অ্যাম বসে। আর এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি বা ইট বা যে কোনো নেম, এগুলোর পর বসে ইজ। বাকি সকল ক্ষেত্রে আমার বসে আর। তাহলে দেখেন এখানে কিন্তু উই আছে, আমার আই নাই। আবার এখানে দেখেন হি, সি, ইট বা নেমও নাই। তাহলে আমি নিঃসন্দেহে বুঝতে পারছি তাহলে এমও হবে না, ইজ হবে না। তাহলে উই এর পরে কি লাগবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে মনে রাখবেন একটা অক্সিলারি ভাব লাগে, হয় এম বসবে, না হয় ইজ বসবে, না হয় আর বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে উই আর, তাহলে এখানে হবে আমার উই আর, অক্সিলারি ভাব বসে হলো। এখন মূল ভাব কি আছে আমার, এই যে প্লে, প্লের সাথে এখন কি যোগ হবে, আইএনজি যোগ। সবসময় মনে রাখবেন যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কি একটা অক্সিলারি ভাব বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানে মনে রাখবেন যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং একটা অক্সিলারি ভাব বসবে, সেটা সাবজেক্ট অনুসারে। তো বি নাম্বার দেখেন যে হি রিড দ্য বুক অ্যাট দিস মোমেন্ট। আমি এখন দেখবো আমার যে বি নাম্বার সেন্টেন্স, এই সেন্টেন্সে কি আমার উপরের ওয়ার্ডগুলো আছে। তাহলে হি ড্যাশ রিড দ্য বুক অ্যাট দিস মোমেন্ট, এই যে অ্যাট, এই যে অ্যাট দিস মোমেন্ট, এই যে দেখেন অ্যাট দিস মোমেন্ট। তাহলে কি উপরের ওয়ার্ড আছে, মানে তো এটা হচ্ছে আমার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন এই যে হি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে মনে রাখবেন দুইটা জিনিস করতে হয়, যে একটা সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভাব বসাতে হয় এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমি জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভাব হচ্ছে, সাহায্যকারী ভাব হচ্ছে কি অ্যাম, ইজ আর। হয় অ্যাম বসবে, না হয় ইজ বসবে, না হয় আর বসবে। তো আয়ের পরে সবসময় অ্যাম বসে, ইজ বসে, হি, সি বা নেম বা যে সাবজেক্ট এটার পর, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমার বসবে ইজ। তাহলে আমার এখানে হি, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার এখানে এই যে ইজ বসে গেল, তাহলে অক্সিলারি ভাব বসলো। আরেকটা কাজ হচ্ছে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে ভার্ব কি আছে আমার, রিড, এই যে রিড আছে, তাহলে হয়ে যাবে কি রিডিং, অ্যান্সার হয়ে গেল। তো সি নাম্বার হচ্ছে সি রাইট নাও। তাহলে কি আছে, সি রাইট নাও। তাহলে এই যে নাও আছে মানে কি, নাও আছে মানে হচ্ছে আমার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সি সাবজেক্ট এখানে আছে আমার, এই যে সাবজেক্ট হচ্ছে আমার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট হচ্ছে আমার এখানে থার্ড পারসন, এই যে সাবজেক্ট হচ্ছে আমার এখানে কি, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সি এর পরে আমি কি বসাবো, সি এর পরে আমি ইজ বসাবো। আর এই যে রাইট আছে, তাহলে হয়ে যাবে কি রাইটিং, কারণ আমি জানি অক্সিলারি ভাব বসবে আর মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তো ডি নাম্বার হচ্ছে দেখেন যে অ্যাট দিস মোমেন্ট। তাহলে এই যে অ্যাট দিস মোমেন্ট আছে, অ্যাট দিস মোমেন্ট আছে মানে এটা হচ্ছে আমার কি, অ্যাট দিস মোমেন্ট আছে মানে হচ্ছে যেটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমি জানি যে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভাব বসে। তাহলে আমি তো জানি আয়ের পরে সবসময় কি বসে, আয়ের পরে
সব সময় অ্যাম বসে। এখন আমার দেখেন যে আমার এখানে কি আছে, মেন ভার্ব আছে রিড, তাহলে হয়ে যাবে কি রিডিং, আইএনজি যোগ করে দেবো। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে নয়, যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে কি আমার একটা অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্ট অনুসারে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে নিয়মগুলো আমাদের কিন্তু একটু একটু করে মাথায়